সহজেই যে এত সুন্দর কালারফুল আর টেস্টি মজাদার তরকারি রান্না করা যায় সেটা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। নতুন বিয়ে হয়েছে কিংবা যারা নতুন নতুন রান্না শিখবেন, একদমই রান্না করতে পারেন না কিংবা আপনার হাতের রান্না একদমই ভালো হয় না, এই ভিডিওটা একদম বেস্ট একটা আইডিয়া। মাছের তরকারি আপনি এইভাবে রান্না করতে পারবেন। তবে আমি আজকে নিয়েছিলাম ছোট সাইজের একটি রুই মাছ, যেটা অনেক বেশি টাটকা ছিল। যাই হোক, মাছগুলোকে কেটে বেছে ধুয়ে ভালো করে নুন তেল হলুদ মিশিয়ে ভালো করে মেখে নিলাম। একটি তেলের কড়াইয়ে মাছগুলোকে ভালো করে এপিট করে ভেজে নিতে হবে। মাছগুলো ঝোলের তরকারিতে রান্না করা হবে, সেজন্য মাছগুলোকে একদমই বেশি মুচমুচো করে ভাজা যাবে না, ঝোলগুলো মাছের ভেতরে ঢুকবে না। মাছ ভাজা শেষে এবার একটি শুকনো কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে সেটি গরম করে নিতে হবে ভালো গ্রান হওয়ার জন্য। এবার ওই কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটি একটি একদমই সহজ একটি রেসিপি হবে, সুতরাং এখানে আমি একদমই বেশি মশলা ইউজ করিনি। সবার বাসায় যে সকল মশলাগুলো থাকে সেগুলো হলুদ মরিচ আদা রসুন জিরে, যাই হোক সেখানে আরো বেশি করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলেই আপনার সবজি আইটেম গুলো দিয়ে আলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। খাবারই আপনি যত বেশি কষিয়ে নেবেন সেটা তত বেশি সুস্বাদু মজা হবে, কালারটাও অনেক বেশি ভালো আসবে। সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলেই সেখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে সেখানে আবার কিছু পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আপনার পরিমাণ মতো ঝোল রাখলেই হয়ে যাবে আপনার তরকারি একদম রেডি। কত সহজভাবে রান্না করেও এত সুন্দর কালারফুল আর মজাদার তরকারি